الرجيم فبأي حديث بعده يؤمنون আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বল্লা তাহফিজুল কোরআন ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সুযোগ্য আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বর্ষিয়ান দীর্ঘদিনের টাঙ্গাইল জেলা জমিয়তের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল সাকিব হাফিজুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের এই আলোচনার প্রধান আকর্ষণ শাইখ ডক্টর মুজাফফর মোহসিন, শাইখ ডক্টর শফিকুল ইসলাম, শাইখ লোকমান হোসেন এবং বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন জনাব আমাদের আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব শুকুর মাহমুদ সাহেব রয়েছেন, আমাদের শাইখ আব্দুল মান্নান প্রিন্সিপাল, আমাদের সম্মানিত সঞ্চালক শাইখ ওবায়দুল্লাহ এবং আমাদের ফেরদাউস সাহেব আছেন, মাহমুদুল হাসান প্রমুখ আমাদের সম্মানিত তাওহীদবাদী উপস্থিতি। সময় খুব অল্প, আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না, সবার নামও নিতে পারছি না। আসলে আমার ইচ্ছা ছিল যে আজকে কোরআনের উপরে আমি 1 ঘন্টা আলোচনা করব, কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছে 15 মিনিটের কম সময় হচ্ছে। তার কারণ রাতও গভীর হতে চলেছে এবং ডক্টর সাহেব মুজাফফর মোহসিন এখনও তিনি আলোচনা শুরু করেননি। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু কোরআনের মাহফিল এবং কোরআনের মাদ্রাসাকে কেন্দ্র করি, এজন্য আমি পুরো কথা বলি, আল কোরআন কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। তা আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াতে কারিমা পেশ করেছি, সূরাতুল মুরসালাতের 30তম আয়াত। আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলছেন যে এত একটি চমৎকার চমকপ্রদ কিতাব দান করলাম আল কোরআন কারীম, চিরন্তন বিস্ময়কর কালজয়ী এক মুজিজা, অপ্রতিদ্বন্দ্বী। এই কোরআনের কারিমের উপরও যদি তারা ঈমান নিয়ে না আসে, তাহলে কোন কিতাবের উপর ঈমান নিয়ে আসবে? তাদের চা হতভাগা কেউ হতে পারে। আল্লাহ তাআলা অন্যতে তিনি বলে দিয়েছেন ক্লিয়ারভাবে, তিনি বলেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি। সেদিন কি দশা হবে ওদের, ভয়াবহ অবস্থা, যেদিন আমি সকল মানব মণ্ডলীকে আমি একত্রিত করব এবং তাদের কৃতকর্মে পাওনা বুঝাই দেব, সেদিন তাদের কি অবস্থা হবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল কোরআনুল কারীম ফি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আসবে সব কিছুর বর্ণনা আছে কোরআনে কারীমে। আলহামদুলিল্লাহ, এখানে তাওরাতের জ্ঞান আছে, ইনজিলের জ্ঞান আছে, জাবুরের জ্ঞান আছে, সুহফ ইব্রাহিমের জ্ঞান আছে, তাওরাত ইনজিল যত পৃথিবীর জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের ভান্ডার হলো আল কোরআন কারীম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা হতবাক হয়ে যাবেন, পৃথিবীতে সর্বপ্রথম প্লেন আবিষ্কারক প্রকৃত অর্থে একজন মুসলিম বিজ্ঞানী 76 হিজরিতে উমাইয়া পিরিয়ডে আব্বাস আল ফারনাস, এটা ইউরোপিয়ানও স্বীকার করে। বাগদাদের এয়ারপোর্টে এখনো তার ছবি আছে, বিশাল যেন উনি উঠতেছেন বাগদাদ এয়ারপোর্টে। আব্বাস বিন ফারনাস তিনি সর্বপ্রথম প্লেন আবিষ্কার করেছিলেন। সেটা কিছুটা অ্যাভিয়েশনও হয়েছিল, মানে উড়ালও দিয়েছিল, কিন্তু পড়ে গেছিল, তিনি আহত হয়েছিলেন। তারপরে তিনি কিছুদিন পরে মৃত্যুবরণ করেন। তিনি এটাকে আর বেশি ডেভেলপ করতে পারেননি। তো এই যে মনে করেন সর্বপ্রথম চিন্তা কিসের ভিত্তিতে তিনি করেছিলেন? সূরা মুলকের 19তম আয়াতকে কেন্দ্র করে, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাত। আল্লাহ বলছেন তারা পাখিগুলোর প্রতি কেন লক্ষ্য করে না, কি বিস্ময়করভাবে তার ডানা মেলে উঠতেছে। এই আয়াতের প্রতি রিসার্চ করে তিনি প্লেন আবিষ্কার করে ফেলেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইমাম খাওয়ারজিমি তিনি সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কারক। এ সমস্ত তথ্যগুলা গোপন করে দেওয়া হয়। তিনি সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কারক, তাকে কম্পিউটার ফাদার বলা হয়। এবং তাদের যে মূল্যবান মনস্ক্রিপ্ট পাণ্ডুলিপিগুলা যেটা ইউরোপের লাইব্রেরিতে আছে, এখানে সব তার কম্পিউটারের থিওরি দেওয়া আছে, কীভাবে কম্পিউটার তৈরি করতে হয়। সেগুলাকে দেখে দেখে পরবর্তীতে ইউরোপিয়ানরা কম্পিউটার আবিষ্কার করলো। আর যখন কম্পিউটার আবিষ্কার হয়ে গেছে, এই কম্পিউটারের মাধ্যমে সুপার কম্পিউটার যদি হয়, সে আপনার মঙ্গল গ্রহ আর নাসা সব কিছু দেখা যাবে পৃথিবীর বুক থেকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 6 নম্বরেতে তিনি বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলছেন তারই মালিকানাধীন যা আকাশে আছে, জমিন আছে,
উভয়ের মাঝে আছে এবং মাটির নিচে আছে। তো মাটির নিচে যে সম্পদ আছে এই তথ্য সর্বপ্রথম আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা দিয়েছেন, আল কোরআন দিয়েছে। মাটির নিচে সম্পদ, পেট্রোল খনি, স্বর্ণের খনি, কয়লা, গ্যাস, তেল, কত রকম দামি দামি সম্পদ, এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে দিয়েছেন সম্মানিত শ্রোতাবৃন্দ। তো কাজে আপনার আবার এই যে বিজ্ঞানীরা এই কিছুদিন আগে বের করল মহাবিস্ফোরণ, বিগ ব্যাং থিওরি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল আম্বিয়া সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াতে বলেছেন, কারণ রাতকান আসমান জমিন এক ছিল, আমি এটাকে বিস্ফোরণের মাধ্যমে পৃথক করে দিলাম। এ সব তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন সম্মানিত শ্রোতাবৃন্দ। প্রকৌশল বিদ্যা, ইঞ্জিনিয়ারিং, এটার উপর আমি একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে বাড়িঘর নির্মাণ করতে হয়। ওয়াইদার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন পিতা পুত্র মিলে কাবা গৃহের ভিত রচনা করলেন, ফাউন্ডেশন তারা উত্থাপন করলেন, এই দোয়া তারা পড়েছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না। এই যে আপনার একটা গৃহ নির্মাণ, শুধু তাই নাই, হাই রাইজ বিল্ডিং। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাকিনিল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করবে তাদের জন্য হবে প্রাসাদের উপরে প্রাসাদ। কত তলা হবে? সুনান আবু দাউদে বলে দিয়েছে। এই হাফেজরা, এই যে আজকে তাহফিজুল কোরআনের মাদ্রাসা, এই হাফেজদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইনা মানজিলাতুকা আখিরু আয়াতিন তাকরাউহা। 6234 তলা, পড়বার উঠবে তার কোরআন। এ আপনাকে একটা জ্ঞান দিল যে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে জান্নাত হাফেজরা কত তলা লাভ করবে? 6000 তলা। পৃথিবীতে তো 200 তলাই নাই, কোরআন বলছে 6000 তলা। কোরআন সর্বপ্রথম এয়ার কন্ডিশনের তথ্য দিয়েছেন জান্নাতের। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে না ঠান্ডা না উষ্ণ গরম, নাতিশীতোষ্ণ, কোরআনে তথ্য দিয়েছে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো কাজে এই যে আপনার সবচেয়ে বড় ব্যাপার দেখুন, এই যে সয়েল টেস্ট, আপনি যদি সয়েল টেস্ট না করেন আপনার বিশাল প্রাসাদ, বিশাল বিল্ডিং ধসে পড়বে। রানা প্লাজা দেখেছেন, প্রায় সম্ভবত 1600 না কত শ্রমিক মারা গেছিলেন রানা প্লাজা। আল্লাহ রাব্বুল আলামিন সে তথ্য দিয়েছেন সয়েল টেস্ট করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে কামান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হার, যে যারা কাফের, যে অবিশ্বাসী, তাদের দৃষ্টান্ত ওই গৃহের ন্যায় যেটাকে পতনম্য খাদের কিনারায় নির্মাণ করা হলো, সেটা জাহান্নামের আগুনে ধসে গেল। তাহলে বোঝা গেল যে আপনার এই যে সয়েল টেস্ট যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে দিয়েছেন সম্মানিত শ্রোতাবৃন্দু। এই যে দুটি সাগরের পানি, একটি লবণাক্ত আরেকটি মিষ্টি, এবং দুটি একটার সাথে একটা মিলে না। আল্লামা আলিয়া সাল্লাবি তিনি বলেছেন যে 1942 সালের আগে এ তথ্য বিশ্ব জানতই না, এই তথ্য বিশ্ব জানতই না যে পানির দুটার মধ্যে একটা রেখা আছে যেটা আপনার একটা আরেকটাকে আসতে যায় না। এই তথ্য, অথচ যে তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সম্মানিত শ্রোতাবৃন্দ। তারপর আপনার এই যে বিজ্ঞানের অঙ্কের ত্রিভুজ, একটা কিন্তু একটা থিওরি, ত্রিভুজ আমাদের ছেলেরা অঙ্কে পড়ে, ত্রিভুজ আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য তিনি কোরআনে দিয়েছেন যে যাও জাহান্নামীতে বলা হবে ওই আগুনের ছায়ার দিকে যাও যেটা ত্রিভুজ হবে, জিল্লিন দি সালাসি শুআব, চতুর্দিকটা ঘিরে ফেলবে ত্রিভুজ আকারের। তো ত্রিভুজের যে আপনার একটা কনসেপ্ট থিওরি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে দিয়েছেন সম্মানিত শ্রোতাবৃন্দ। তো এইভাবে আপনার আমরা যদি বলতে শুরু করি সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে বাগান, পার্ক, পুরো জান্নাতে তো বাগান, বোটানিক্যাল গার্ডেন বর্তমানে বিশ্বের একটা কিন্তু অত্যন্ত অ্যাট্রাকটিভ, একটা আকর্ষণীয় একটা ইস্যু বর্তমানে। কাতার দেখবেন, কাতার একটা বাগান করেছে সম্মানিত শ্রোতাবৃন্দ, চমৎকার, ধন্যবাদ জানায় কাতার সরকারকে। হাদিকাতুল কোরআন আর নাবাতিয়া, যাবেন কাতার গেলে, ওটা হলো যে কোরআনে যত প্রাণী আছে, উদ্ভিদ আছে, উদ্ভিদের জাদুঘর তারা করেছে, প্রায় 60টা ওখানে
মনে করেন ওখানে কোরআনে যত উদ্ভিদ আছে, মনে করেন যে হাদিসে যত উদ্ভিদ আছে, এটা আপনার গম বলেন, জব বলেন, সরিষা বলেন, তারপর খারদাল, কোরআনে খারদাল বলা হয়েছে, সরিষা বলেন, কালিজিরা বলেন, এভাবে আপনার 60টা উদ্ভিদ নিয়ে বিশাল তারা জাদুঘর করেছে সম্মানিত সুধীবৃন্দু। তো কাজে কোরআন তো আমাদেরকে সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার, আদব সব শিক্ষা দিয়েছে সম্মানিত সুধীবৃন্দু। এই যে আমরা এত কাপড় পরি, রং বেরং কাপড়, কত দামি দামি পরিচ্ছদ কাপড়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিয়েছেন। যে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া তারা যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, মুহূর্তে তার উলঙ্গ হয়ে গেল। সুবহানাল্লাহ সম্মানিত সুধীবৃন্দু, জান্নাতের কাপড় খসে পড়ে গেল। ফাতাফিকা ইয়াকসিফান মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের সেই পাতাগুলি নিয়ে তার লজ্জাস্থান ঢাকতে শুরু করে দিল। এই যে এখানে আপনার তারা জান্নাতের পাতা দিয়ে তারা তাদের পরনের কাপড় তৈরি করে ফেলেছিল। তো কাজে কাপড় তৈরির যে কনসেপ্ট, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সর্বপ্রথম কোরআন শিক্ষা দিয়েছে সম্মানিত সুধীবৃন্দু। এইভাবে আপনার দেখুন সুলাইমান ঘটনা পড়ে দেখুন ডুবুরি কুল্লা বান্না ইন্না গাওয়াস, এবং শুধু ডুবুরি নয়, এই যে সাবমেরিন, বর্তমানে একটা পাওয়ার সাবমেরিন, কেউ টের পাবে না, সাগরের নিচ দিয়ে আপনার দেশে আক্রমণ হবে। উপর দিয়ে প্লেন আসলে আপনি জানবেন বিকট শব্দ, কিন্তু নিঃশব্দ সাগরের ভিতর যে সাবমেরিন যাবে আল্লাহ রাব্বুল আলামিন সে তথ্য তিনি কোরআনে দিয়েছেন সম্মানিত সুধীবৃন্দু। কাজে কোরআনে আপনার সব কিছু আলহামদুলিল্লাহ। আর এদিকে মনে করেন নৌকা, জাহাজ, নূহ আলাইহিস সালাম আল্লাহ কি বলেন, ফাসনাইল ফুলকা বিআইউনিনা, আমার চোখের সামনে নৌকা তৈরি করো। সুতরাং আপনার আজকে বর্তমানে নৌবাহিনী একটা বর্তমানে বিশ্বে কিন্তু একটা বিশাল বাহিনী, কিন্তু একটা শক্তিশালী বাহিনী নৌবাহিনী সম্মানিত সুধীবৃন্দু। এই নৌবাহিনীর কনসেপ্ট আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে দিয়েছেন। ও আম্মা সাফিনা, ওই যে মুসা খাজিরের ঘটনায়। তো কাজে কোরআন তো সব দিয়েছে সম্মানিত সুধীবৃন্দু। এই যে আপনার আমরা যে খাদ্য খাই, আমরা রুটি তৈরি করি, এটাও কিন্তু কোরআনে দিয়েছে। যে আমি দেখছি মাথার উপর আমি রুটি বহন করতেছি। তারপর আপনার এই যে সুতা, এই যে আপনাদের এখানে মাশাআল্লাহ বল্লা তো বিখ্যাত, টাঙ্গাইল তো বিখ্যাত কাপড় তৈরিতে, সে তথ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে দিয়েছেন। যে নাকাজাত গাজলাহা, ওই মহিলার নাই যে তার সুতাগুলোকে, ধাগাগুলোকে যেন খুলে ফেল দিল। মানে এই সমস্ত তথ্যগুলো সম্মানিত সুধীবৃন্দু আল্লাহ রাব্বুল কোরআনে দিয়েছেন। তারপর আপনার এই যে আমরা কাপড় লন্ড্রি করি, পরিষ্কার সিয়াবা কাফাত হয়, আসলে বলতে গেলে আমি 1 ঘন্টা আলোচনা একটু মোটামুটি আমার মনে হয় দিতে পারা ভালো হতো। তার কারণ কোরআন নিয়ে আমরা কোনো গবেষণা করি না। আমরা মনে করি যে কোরআন তেলাওয়াত করলে যথেষ্ট। হ্যাঁ, অবশ্যই অনেক নেকি পাবেন। এখানে কিছু লোক ভুল করে, বিশেষ করে যারা রাজনীতি করে, ইসলাম আন্দোলন নাম টাম দেয়, তারা বলে যে ভাই কোরআন না পড়লে কোনো নেকি নাই। উদ্দেশ্য কি? তাদের দলীয় তাফসীরটা পড়াবে, এটা উদ্দেশ্য। ওটা ডাইরেক্ট না বলে কি বলে যে আপনাকে কোরআন পড়তে হবে, বুঝা পড়তে হবে। তো যাক আপনি বুঝা পড়বেন, না বুঝা পড়লো কোরআন, না বুঝা পড়লে নাকি হবে। তো যাক এত অস্থিরতার কিছু না, জনগণ শুনতেছেন আলহামদুলিল্লাহ। আর আসলে এত অল্প সময়ের জন্য আমাদেরকে এখানে আহ্বান না করলে ভালো হয়, যে 10 মিনিট 15 মিনিটের জন্য কম আধা ঘন্টা যদি কথা বলতে না পারি। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটা কথা বলতে চাই যে কোরআন পড়ার জন্য, আমল করার জন্য সম্মানিত সুধীবৃন্দু, শুধু তাবিজ ব্যবসা না, তাবিজ ব্যবসা হারাম টোটাল। আমরা আশা করি যে আপনারা কোরআন পড়বেন, গবেষণা করবেন, কোরআনের প্রতি আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলকে, কোরআনের মাদ্রাসাকে তিনি কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন সাহেব অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ আজকে মাহফিলের প্রধান অতিথি ছিলেন। আসলে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, এই জন্য তার মূল্যবান বক্তব্য আপনারা শুনছিলেন। আসলে রাত গভীর হয়ে যাচ্ছে এবং আরো আলোচনা আছে, সব মিলিয়ে আর কি স্যারের কাছে ক্ষমা চাই। স্যারকে আরো সময় দিতে পারলে আমরা আরো উপকৃত হতাম। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা স্যারের মুখ থেকে আরো মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আলোচনা পেশ করবেন শাইখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে সবাই বসবেন, বাইরে যারা আছেন একটু বসে মেহেরবানি করে।
আমি কয়েকটা দান আপনাদের সামনে পড়ে আমি সাহিত্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। জীবন মেডিকেল সার্ভিস বল্লা বাজার 2000 টাকা, মুক্তা মেডিকেল হল বল্লা বাজার মৃত মা বাবার জন্য দোয়া আছে 5000 টাকা, মোহাম্মদ হানিফ আলী অসুস্থ স্ত্রীর জন্য দোয়া আছে 1000 টাকা, আল্লাহ শিফা কামিলা দান করুন। আমিরুল ইসলাম 1000 টাকা থেকে, আয়েশা ইসলাম 1000, মোহাম্মদ রায়হান আলী বল্লানগর মৃত বাবার জন্য দোয়া আছে 1000, পরিবারের জন্য 1200 মোট 2200 টাকা। বল্লা মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদের বল্লার শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে 20,650 টাকা, রুবেল 1000 টাকা, মনিরুল ইসলাম বল্লা পণ্ডিতপাড়া 3000 টাকা, আবুল কাশেম মৃত সবুর আলীর জন্য দোয়া আছে 500 টাকা, বীর মুক্তিযোদ্ধা মৃত শাহজাহান মিলিটারি বল্লা পুরোপাড়া তার পরিবারের পক্ষ থেকে 5000 টাকা, হাজী শাহাদাত 8000 টাকা, রায়পাড়া মোহাম্মদ বাচ্চু মিয়া 1000, রায়পাড়া থেকে সুমন 500, বল্লা হাসপাতাল পাড়ার অন্তর 500 টাকা, ওসমান গনি দুবাই প্রবাসী 2000, আবু সাইদ সৌদি প্রবাসী 1000, আব্দুর রাজ্জাক বরসাত পাড়া 3000, মনিরুল ইসলাম পিতা মৃত বদিউজ্জামান 2000, রাশিদুল ইসলাম সৌদি প্রবাসী পশ্চিম পাড়া 2000, আমিনুল ইসলাম বল্লা পোস্ট অফিস পাড়া 2000, মোহাম্মদ আবু সাইদ বড়বাড়ি 5600 টাকা, মক্তব মাদ্রাসার ছাত্র প্রথম শ্রেণীর ছাত্র ইমরুল হকের বাবা 1000, নাম প্রকাশ অনিচ্ছুকের একজন 550 টাকা, বল্লা পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ আলী 2000, রাজিবা